الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر 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 21 শুরু করছি এখন 22 বলেন 1 মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত 1 মিনিট একটা মিনিটে জান্নাত একটা মিনিটে জান্নাত এক দিনে 5 বার 5 মিনিট 5 মিনিটে 150 বার মিজানে উঠবে 1500 বার পুরস্কার দাখালাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবে আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার এখন পড়বো এক নিঃশ্বাসে একবার এখন পড়তে থেকে কতবার পড়বো তাহলে 33 33 34 কতবার হলো 5 নামাজে কতবার 500 বার মিজানে উঠে যাবে 5000 বার আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম রব্বুল আলামিন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন সব maaf পড়বো মা বোনরা পড়তে অসুবিধা কি অসুবিধা 3 কারণে পড়ি নাই জাহালতের কারণে দলালতের কারণে গাফলতের কারণে এই 3টা ক্যান্সার আছে ক্যান্সার যার হয় ক্যান্সার তার নাই নিস্তার জাহালতের ক্যান্সারে পাইছে জাহালতের ক্যান্সার মূর্খতা 2 নাম্বার গাফলত 3 নাম্বার দলালত জাহালত গাফলত দলালত বলেন আর এই 3টার চিকিৎসা কেন্দ্র হলো মাদ্রাসা সুবহানাল্লাহ বলেন এই 3টার চিকিৎসা কেন্দ্র কি মাদ্রাসা মোতাম সাহেব এই পয়েন্ট আপনার শোনা দরকার বলেন মাছের জন্য পানি যেমন বলেন মানুষের জন্য অক্সিজেন যেমন নারী আর পুরুষের জন্য মাদ্রাসা তেমন সুবহানাল্লাহ বলেন শুধু পুরুষের জন্য না মেয়েদের জন্য তাহলে এবার আরো বলেন খাস করে বলেন মেয়েদের জন্য মাদ্রাসা কেমন বলেন মাছের জন্য পানি যেমন মাছের জন্য পানি কতটা জরুরি পানি ছাড়া দিন ছাড়া বাঁচবে না দিন অক্সিজেন ছাড়া কবরে যাবে পানি ছাড়া মরে যাবে দিন ছাড়া জাহান্নামে যাবে দিন ছাড়া কোথায় যাবে তাহলে এবার বলেন মেয়েদের মাদ্রাসা কতটা জরুরি অক্সিজেনের মতো জরুরি বলেন কিসের মতো জরুরি তাহলে এই মাদ্রাসা যদি না হইতো তা আজকে আমাদের এই 150 বাচ্চা কোথায় পড়তো 150টা মেয়ে মানে শুনেন 150টা মেয়ে মানে 150টা মা 150টা মেয়ে মানে 150 নানি 150 মেয়ে মানে 150 দাদি 150 মেয়ে মানে 150 ভাবি 150 মেয়ে মানে 150 ফুফি 150 মেয়ে মানে 150 খালা 150 মেয়ে মানে 150 চাচি 150 মেয়ে মানে 150 জেঠি সুবহানাল্লাহ বলেন এবার বলেন আমাদের এই 150 ছাত্রীকে আমি কি বানাচ্ছি 150টা সুন্দর মা বানাচ্ছি সুবহানাল্লাহ বলেন 150টা সুন্দর নানি বানাচ্ছি 150টা সুস্থ দাদি বানাচ্ছি এবার এদের দ্বারা মার দ্বারা সন্তানের উপকার নানির দ্বারা নাতিদের উপকার দাদির দ্বারা নাতিনের উপকার হয়েছে না বলেন তাহলে একটা মাকে যদি দিনদার বানানো যায় কতজন দিনদার হবে 150 মা দিনদার হবে সুবহানাল্লাহ বলে না এবার 150 নানি দিনদার হবে এদের 150 দাদি দিনদার হবে এর 150 স্বামী দিনদার হবে 150 ছেলে দিনদার হবে 150 মেয়ে দিনদার হবে 150 পরিবার দিনদার হবে 150 গ্রাম দিনদার হবে এবার বলুন তো এটার দাম কত সুবহানাল্লাহ এটা 3 জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন দোয়া মাল সন্তান বলেন কয় জিনিসের নাম তিনটা কয়টা
তাহলে এই মাদ্রাসা কয় জিনিসের নাম? 3 জিনিস। কি কি? দোয়া, মাল, সন্তান। দোয়া দিবে কে কে? সবাই। মাল দিব কে কে? যার আছে। সন্তান দিবে কে কে? যার আছে। এখন সন্তান দিব কে কে? বুড়ো হাত তুলবো, এর লাগে আমি এই ব্যাপারে হাত তোলাই না। বুয়া হাত তোলে, ওই বেটা সন্তান নাই বা হবে না, এ বেটা হাত তুলে বয়ে রয়েছে, নাতিন দিবে আর কি, এর লাগে হাত তুলছে। তাহলে মাদ্রাসা কয় জিনিসের নাম? কি কি? দোয়া, মাল, সন্তান। দোয়া দিবে কে? সবাই। মাল দিবে কে? প্রত্যেকেই বরকতের জন্য একটা নোট বাইর করেন। জি, প্রত্যেকেই বরকতের জন্য একটা নোট বাইর করেন। সর্বপ্রথম কে দিবেন? যে এটা দিয়া পারেন এটা দিয়া। আমি চোখ বন্ধ করে নিয়ে নিব। আমার হাজি হিসাবে দিতেছে সবার আগে, আমাদের কুমিল্লা থেকে আসা আমাদের মেহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাজি সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। জি মাশাআল্লাহ, জি দেখ বলবো। জি মাশাআল্লাহ, জি প্রত্যেকেই বরকতের জন্য শরীক হন। মাশাআল্লাহ। না আমার কাছে দেখ।